নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে উদ্যোগী হলো উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। উত্তর দিনাজপুর জেলায় সার্কেল ভিত্তিক শূন্যপদের তালিকাও প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে 889টি। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে গোয়ালপুকুর সার্কেলে। জেলার 17টি সার্কেলে যে শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে চাকুলিয়া সার্কেলে 93, চোপড়া সার্কেলে 36, চোপড়া নর্থ সার্কেলে 50টি, গোয়ালপুকুর সার্কেলে 96, হেমদাবাদ 53, ইসলামপুর সার্কেলে 58, ইসলামপুর সাউথ সার্কেলে 37, ইটাহার 54, ইটাহার নর্থ 35, কালিয়াগঞ্জ 1 সার্কেলে 47, কালিয়াগঞ্জ 2 সার্কেলে 73, করণদিঘি সার্কেলে 52, করণদিঘি ইস্ট সার্কেলে 51, রায়গঞ্জ ইস্ট সার্কেলে 40, রায়গঞ্জ নর্থ 46, রায়গঞ্জ সদর সার্কেলে 25, রায়গঞ্জ সাউথ সার্কেলে 43টি শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধান শিক্ষক পদ পূরণে সিনিয়রিটির ভিত্তিতে 1:2 অনুপাতে কাউন্সিলের জন্য ডাকা হবে শিক্ষকদের। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট রুল 2016 অনুসারে প্রধান শিক্ষক পদ পূরণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে। একই সঙ্গে প্রধান শিক্ষক পদের জন্য আবেদনপত্র, সেলফ ডিক্লারেশন এবং প্রধান শিক্ষক পদ গ্রহণে অনিচ্ছুক শিক্ষকদের জন্য নির্দিষ্ট আবেদন প্রকাশ করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। নির্দিষ্ট আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় প্রামাণ্য নথি সহ আবেদনপত্র নির্দিষ্ট সার্কেল স্কুল পরিদর্শক দপ্তরে শিক্ষকদের জমা করার নির্দেশ জারি করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি জায়গায় ফুটপাত জবরদখল উচ্ছেদের বিষয় আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় চলছে লাগাতার অভিযান। বৃহস্পতিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাটগুলি উচ্ছেদ করে প্রশাসন। এদিন এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। জেসিবি দিয়ে দোকানগুলিকে উচ্ছেদ করা হয়। মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন, সরকারি নির্দেশ অনুযায়ী হাসপাতালের জায়গায় থাকা দোকানগুলিকে উচ্ছেদ করা হয়েছে। 1 বছরের মধ্যে জায়গা ফাঁকা পেয়ে অবৈধভাবে দোকানগুলি গজিয়ে উঠেছিল। এরই পাশাপাশি হাসপাতালে অবৈধ পার্কিং রুখতেও মোটর ভেহিকেল দপ্তর পদক্ষেপ গ্রহণ করেছে। হসপিটালের মধ্যে যেগুলো ইলিগাল এনক্রোচমেন্ট রয়েছে এর আগেও বহুবার বলা হয়েছে, এর আগে বছরখানেক আগেও আমরা তুলেছিলাম। তো সেইগুলোকে আজকে রিমুভ করা হচ্ছে, নোটিশও করা হয়েছিল এর আগে। আর তাছাড়া মুশকিল হচ্ছে যে এরকম আননেসেসারি সরকারি জমি দখল করে থাকলে হসপিটালে বিভিন্ন প্রজেক্ট থাকে, আর আপনারা জানেন এখন সেফটি সিকিউরিটির ব্যাপারও রয়েছে। তো সেই কারণে দোকানগুলোকে আজকে আমাদের ক্লিয়ার করছি যেগুলো আনঅথরাইজ এনক্রোচমেন্ট রয়েছে। মোটর ভেহিকেল দোকানে অভিযান চলছে, প্রচুর পরিমাণে গাড়ি যেখানে সেখানে পার্কিং করছে, গাড়ি ঢুকে স্ট্যান্ড বানিয়ে নিচ্ছে, তার ফলে এমার্জেন্সির সময় অ্যাম্বুলেন্স রোগীদের নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো সেটাও আজকে আমাদের এনফোর্সমেন্ট চলছে। সুতরাং যেগুলো ইলিগাল পার্কিং করবে সেগুলোকে আজকে ধরে নিয়ে যাওয়া হবে। এবারে রায়গঞ্জ শহরের রাতের বেলায় খাকি উর্দি পরে মদ্যপ পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে এমন ঘটনার ছবি দেখে স্তম্ভিত শহরবাসী। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর। আসেন। আরে তুমি ছবি করছো না? রায়গঞ্জ থানায় আছেন তো নাকি? আপনি কি ইউনিফর্ম পরে অন ডিউটিতে আছেন নাকি? না এমনি? হ্যাঁ। আচ্ছা, ডিউটি তো ভালোই করছেন আপনি। কোথায় যাচ্ছেন স্যার? একটু দাঁড়ান। আপনি ইউনিফর্ম পরে ড্রিঙ্ক করে আছেন, কেমন দেখায় এটা ব্যাপারটা? চারিদিকে এত ঘটনা হচ্ছে।
আপনি চলে যান, একটু নামটা দেখি। আপনি এখানে থাকেন আরে স্যার লাইভ হচ্ছে, লাইভ, একটু নামটা দেখি না। লাইভ হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে, নামটা দেখি। কি জানি আছে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে একদিকে যখন রাতের বেলা নারী সুরক্ষার দাবিতে মহিলারা পথে নামছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে খোদ শহরের বুকে এক পুলিশ কর্মীর অভব্য আচরণের ছবি ধরা পড়ল ভাইরাল ভিডিওতে। ঘটনাস্থল রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঘড়িমোড়। ভিডিওতে দেখা যাচ্ছে সেই এলাকায় একজন পুলিশ কর্মী খাঁকে উর্দি পরে মদ্যপ অবস্থায় টলতে টলতে এদিক ওদিক ঘুরছেন। ঠিকমতো দাঁড়াতেও পারছেন না তিনি, কথা বলা তো দূরে থাক, টলমল করতে করতে তিনি রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসা যাওয়া করছেন। সেখানে উপস্থিত কেউ একজন সেই ভিডিওটি ধারণ করেন। সমাজ মাধ্যমে দ্রুততার সাথে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। ভিডিওতে শোনা গিয়েছে স্থানীয়দের কেউ কেউ বলছেন মদ্যপ ওই পুলিশ কর্মী মহিলাদেরও কটূক্তি করতে ছাড়েননি। আপনি যে বেরোলেন ওখান থেকে, একটা মেয়েকে আপনি টন্ডিং করে আসলেন ওখান থেকে, এই গলির ভিতর থেকে টন্ডিং করে আসলেন একটা মেয়েকে, সেটা আমরা দেখছি, বুঝছেন? আপনি টন্ডিং করলেন একটা মেয়েকে, আপনি টন্ডিং করে আসলেন এই গলির ভিতর থেকে। আপনি অফিসার নামে কলঙ্ক, পুলিশ না আপনারা। এমন ঘটনা ঘিরে স্তম্ভিত রায়গঞ্জের সর্বস্তরের মানুষজন। প্রসঙ্গত সম্প্রতি ঘটে গিয়েছে আরজিকরের নারকীয় ঘটনা। তারপর নারী সুরক্ষা নিয়ে দিনে রাতে পথে নামছেন অজস্র মানুষ। আর এই পরিস্থিতির মাঝে এমন অপ্রীতিকর চিত্র উঠে এলো খোদ রায়গঞ্জ থেকে। গোটা ঘটনা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি জানিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলার কঙ্কালসার অবস্থা বারবার সামনে আসছে। রায়গঞ্জের এই ঘটনার পর আবারও তার সামনে এলো 1.5 মাস আগে আরজি করে যে ঘটনা ঘটেছে, যেখানে একজন মহিলা চিকিৎসককে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ বিভিন্ন ঘটনাকে ধামাচাপা দিতে ব্যস্ত। রাজ্যের আইন শৃঙ্খলার কঙ্কালসার অবস্থা বারে বারে সামনে এসছে, আবারও সামনে আসবে। আরজিকর কাণ্ডের মতন যখন একটা নারকীয় কাণ্ড ঘটে গেছে এই রাজ্যে আজ থেকে 1.5 মাস আগে প্রায়, সেখানে একজন ডাক্তারকে পুলিশ নিরাপত্তা, এই রাজ্য সরকার, রাজ্য প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি। তার কারণ এই রাজ্যের পুলিশের যে কঙ্কালসার অবস্থা, সেগুলো বিভিন্ন সময় সামনে এসছে, আমাদের জেলাতেও এসছে। বিভিন্ন ঘটনাকে কিভাবে পুলিশ মিনিমাইজ করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য কিভাবে অতি সক্রিয় হয়েছে। কিন্তু পুলিশের কঙ্কালসার অবস্থা গতকাল গভীর রাত না, 10:45 হবে, সেই সময় একজন উর্দিধারী পুলিশ অফিসার তিনি গলির থেকে বেরোচ্ছেন টলতে টলতে, গলির মধ্যে মেয়েদেরকে কুটুক্তি করতে করতে, টিচ করতে করতে বেরোচ্ছেন। রাস্তায় যখন ঘড়িমোড়, রায়গঞ্জের প্রাইম জায়গা ঘড়িমোড়, সেখানে তিনি যখন রাস্তায় এসছেন মূল জায়গায়, তিনি হাঁটতে পারছেন না, তিনি টলে টলে পড়ে যাচ্ছেন। আর এই পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেবে, হাস্যকর ব্যাপার। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি অরিন্দম সরকারের সাথে। তিনি জানিয়েছেন ওই ব্যক্তি উর্দি পরে যে ঘটনা ঘটিয়েছেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। জেলা পুলিশ অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশাবাদী অরিন্দম বাবু। পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। দেখুন, ওভারঅল একটা সামাজিক অবক্ষয় আছেই, তার সাথে বিজেপির যারা নেতা আমরা দেখি, যুব নেতা থেকে শুরু করে সাধারণ নেতা, তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই। যাই হোক, উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। ড্রেস পরে, উর্দি পরে, যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না, ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায় সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স। সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, যেটা আইনসঙ্গতভাবে করা সম্ভব। দেখুন, এটা বিজেপির অভিযোগ, কোনো মহিলা এরকম কেউ অভিযোগ করেছে বলে আমাদের জানা নেই। নিশ্চয়ই কোনো মহিলাকে যদি কেউ এরকম করে, তার তিনি এফআইআর করার জন্য যথেষ্ট। আজকাল মহিলারা পুরুষের সমান সমান ভূমিকা পালন করছে, সারা রাত ধরে তারা রাস্তায় থাকতে পারছে। তাদেরকে কেউ যদি টোন টিটকারি করে,
তারা থানা অব্দি গিয়ে নিশ্চয়ই জানাতে পারবে। এ বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে আমরা বিভাগীয় তদন্ত শুরু করছি। রায়গঞ্জে গতকাল রাতে একজন মদ্য পুলিশকে দেখা গেছে ঘুরতে গড়িমোড়ে, এবং সেটা যথেষ্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা নিয়ে কোনো পদক্ষেপ? আমরা সেই কনসার্ন অফিসারকে সাসপেন্ড করেছি এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট হচ্ছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভির সংবাদের খবরের যে রায়গঞ্জের সুভাষগঞ্জে 4 লেনের দুদিকেই সচল হলো যান চলাচল। প্রসঙ্গত, এই এলাকায় ওয়ান ওয়ে চালু হয়েছিল বেশ কয়েক মাস আগে, কিন্তু দীর্ঘ সময় অপর পথটি চালু না হওয়ায় বিপাকে পড়েছিলেন গাড়ি চালকেরা। রেল ক্রসিং এ উড়ালপুলের কাজ ধীর গতিতে চলায় এই সমস্যা তৈরি হয়েছিল। এদিকে এর জেরে ওয়ান ওয়েতে পথ দুর্ঘটনা যেমন ডেইলি রুটিনে পরিণত হয়েছিল, অবশেষে পুজোর আগে এর থেকে নিস্তার পেলেন সকলেই। বর্তমান 4 লাইন যে অবস্থায় যেরকম ছিল আর কি, তার থেকে এখন যাক উন্নত হয়ে গেছে। আরসিটিভি এর জন্য খুব মেহনতি করেছে। আরসিটিভিকে তো বিশেষ বিশেষ ধন্যবাদ। পুজোর আগ দিয়ে চালু করে দিল রাস্তাটাকে, তার জন্য এনএইচকেও ধন্যবাদ। আমাদের 4 লেন গত কিছুদিন যাবৎ সেটা বন্ধ ছিল, কিন্তু আরসিটিভি দীর্ঘদিনের পেছনে লেগে থাকাতে আমাদের এই 4 লেনটা চালু হলো। লোকসভা নির্বাচন পেরিয়ে যাওয়ার পরেও কয়েকদিন আগে পর্যন্ত রায়গঞ্জের 4 লেন বাইপাসের কাজ পুরোপুরি সম্পন্ন ছিল না। সুভাষগঞ্জে রেল লাইনের ক্রসিং এর ওপরে উড়ালপুলের কাজ চলছিল অত্যন্ত ধীর গতিতে। এর জেরে হতাশায় ভুগছিলেন সাধারণ মানুষ। প্রসঙ্গত, বিগত 6 বছর আগে রায়গঞ্জের রূপাহার থেকে বারোদুয়ারি পর্যন্ত 4 লেন বাইপাসের কাজ শুরু হয়। প্রথম দিকে বেশ দ্রুত গতিতেই চলছিল কাজ, কিন্তু সুভাষগঞ্জের এই উড়ালপুলটি নির্মাণে শুরু হয় গড়িমসি। এর জেরে বাইপাস চালু হলেও এই স্থানে ওয়ান ওয়েতেই যাতায়াত করছিল সমস্ত যানবাহন। বেশ কয়েক মাস আগে একটি পথ খুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দ্বিতীয় পথটি চালু না করায় চরম বিপাকে পড়েছিলেন গাড়ি চালকেরা। বারবার খবরের শিরোনামে উঠে আসছিল দুর্ঘটনা। ওয়ান ওয়ের জেরে এই স্থানে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছিল, প্রাণ যাচ্ছিল বহু মানুষের, কিন্তু তারপরেও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল না জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এই ওয়ান ওয়ের কারণে শহরের রাস্তায় চাপ বাড়ছিল, প্রবল যানজট তৈরি হচ্ছিল। সামনে আসছে দুর্গাপুজো, এর জেরে আশঙ্কার কালো মেঘ দেখছিলেন রায়গঞ্জের মানুষজন। আরসিটিভি সংবাদ এই সংক্রান্ত খবর একাধিকবার সম্প্রচার করেছিল। অবশেষে এই খবরের জেরে নড়ে চড়ে বসে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তড়িঘড়ি বকেয়া কাজ শেষ করে দ্বিতীয় পথটিও চালু করে দিয়েছে। এখন দুদিক দিয়েই যানবাহন যাতায়াত করছে, ফলে সাধারণ মানুষ ভীষণ খুশি। বিশেষ করে পুজোর আগে সমস্যার সমাধান হওয়ায় উপকৃত হলেন সকলেই। একদিকে যেমন দুর্ঘটনা কমবে, তেমনি অন্যদিকে শহরের যানজট নির্মূল হবে। এলাকার সাধারণ মানুষ একযোগে আরসিটিভি সংবাদকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে একাধিকবার খবর সম্প্রচার করার জন্য, ফলে শেষ পর্যন্ত মুশকিল আসান হলো যানবাহন চালকদের। বর্তমান 4 লাইন যে অবস্থায় যেরকম ছিল আর কি, তার থেকে এখন যাক উন্নত হয়ে গেছে। আরসিটিভি এর জন্য খুব মেহনতি করেছে যাতে 4 লাইনটা চালু হওয়ার জন্য। আর সব থেকে বলবো যে 4 লাইনটায় যে এই যে আরসিটিভি লাগাতার ভাবে খবর নেওয়ার পরে যে রাস্তাটা চালু হয়ে গেল, 4 লাইনটা চালু হয়ে গেল, তাতে অনেক লোকজন পাবলিকের জীবন বেঁচে গেল আর কি। যখন এক সাইড চালু ছিল তখন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হতো, লোক মারা যেত, সেই জিনিসটার থেকে রেহাই পেল আর কি। আপনাদের কতটা উপকার? আমাদের অবশ্যই উপকার হলো। যেমন মনে করেন এখন বাইপাস এই চালু হয়ে গেল আর কি, রাস্তাটা দুর্ঘটনাটা কম ঘটবে। যানজট তো আর হবেই না। আরসিটিভিকে তো বিশেষ বিশেষ ধন্যবাদ। পুজোর আগ দিয়ে চালু করে দিল রাস্তাটাকে, তার জন্য এনএইচকেও ধন্যবাদ। আমাদের 4 লেন গত কিছুদিন যাবৎ সেটা বন্ধ ছিল, কিন্তু আরসিটিভি দীর্ঘদিনের পেছনে লেগে থাকাতে আমাদের এই 4 লেনটা চালু হলো, এবং তার জন্য আমরা সুভাষগঞ্জ প্লাস পুরো শহরবাসী আমরা বিশেষভাবে উপকৃত হব, এবং আরসিটিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই খবরটার জন্য। এবং এই কন্টিনিউ এটা করার জন্যই আমাদের এই 4 লেনটা চালু হয়েছে, এবং এতে আমাদের সাধারণ জনগণের অ্যাক্সিডেন্টটা কম হবে। যেভাবে 4 লেনে ওয়ান হয়েছিল, কিন্তু হয়তো অ্যাক্সিডেন্ট আর হবে না,
আশা করা যায় আমাদের জনজীবন স্বাভাবিক থাকবে এবং সুস্থভাবে জনজীবন করতে হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো সাপে কাটা রোগীর। গত সোমবার রায়গঞ্জ থানার কালীবাড়ি ভূপালপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম মিনতি তরফদার। মৃতার ছেলে সুধীর তরফদার জানিয়েছেন, সোমবার বাড়িতে ঘরের সামনে সাপে কামড় দেয় মিনতি দেবীকে। তড়িঘড়ি পায়ে বাঁধন দেওয়া হয়, নিয়ে আসা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুদিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলার পর মৃত্যু হয়েছে তার। এই ঘটনার পর বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। সাপে কাটছে, এটা ঘর থেকে আর কি, ঘর থেকে বেরোনোর সময়, পান খেয়ে বেরোনোর সময় ঘরের আর কি সামনেই সাপে কাটছিল। হ্যাঁ, সাপটা আর কি এই পাশের ঘরে ছিল আর কি, ওই পাশের ঘর থেকে ওই গেট দিয়ে বেরোনোর সময় আর কি ওই সাপটা কাটে আর কি। তারপরে সাথে সাথে আমার মার পিছনে ঘুরে দেখে যে সাপ, তারপরে সাথে সাথেই ওই সিঁড়ির ওখানে বসাতেই আমরা সাথে সাথে তিনটা বান মারি আর কি। তিনটা বান মারি, বান মারার পরেই আমরা 10 মিনিটের মধ্যেই এখান থেকে আসতে যতটুকু সময় লাগছে, আমাদের কালীবাড়ির থেকে এখানে আসতে যতটুকু সময় লাগছে, সাথে সাথে আমরা নিয়ে আসি হসপিটালে। এখানে হসপিটালে আসার পরে সাথে সাথে ওখানে আর কি ইঞ্জেকশন করে। ইঞ্জেকশন করার পরেই এই মিনিট 5 পরে ডাক্তারবাবু বললো যে রশিগুলো খুলে দেন। তো রশিগুলো আস্তে আস্তে খুলে দিলাম। খুলে দেওয়ার সাথে সাথে লোকটা আর কি নীল হয়ে যাচ্ছে। নীল হয়ে যাওয়ার সাথে সাথে তখন শ্বাসকষ্ট চালু হয়ে গেল আর কি। তখন আমরা স্যারকে বললাম যে স্যার দেখেন পেশেন্ট যায়, স্যার আপনারা একটা অক্সিজেন দেন তাড়াতাড়ি। তখনও আর কি অক্সিজেন দেয় নাই। তখন ওই ম্যাডাম তখন বুকের মধ্যে চাপা দেওয়া শুরু করলো। চাপা দেওয়ার পরে তখন ওনরাই আর কি সিসিউতে নিয়ে ওনরাই ভর্তি করে সাথে সাথে ঢোকাই দিল আর কি। মাঝপথে যায় তখন অক্সিজেন দেয়। কখন হয়েছিল ঘটনাটা? এই সোমবার দিন 3:30 নাগাদ হয়েছিল। মারা গেছে কালকে 8:10 আর কি। 19 সেপ্টেম্বর দিনটি সর্পদংশন সচেতনতা দিবস হিসেবে পরিচিত। এই দিনটিকে সামনে রেখে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জের হাতিয়া হাই স্কুলে। ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং হাতিয়া হাই স্কুলের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। সর্পদংশন করলে কি কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের এই শিবিরে। ঠিক আছে, তো সাপ হচ্ছে একটা সরীসৃপ শ্রেণী প্রাণী যারা বুকে ভর দিয়ে চলে, যাদের পা গুলো অবলুপ্ত দেখে অভিযোজিত হয়েছে। এবার চলো দেখে নাও তোমাদের সামনে, যা তোমরা জানবে না, যে ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে সাপের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই সময়টাতে জুরাসিক পিরিয়ডে যখন কুসংস্কারের কারণে কিন্তু প্রচুর মানুষ সাপের কামড়ে মারা যায়। অজ্ঞতা, কুসংস্কার, হয়তো পড়াশোনা কিছুটা হলেও হচ্ছে। আজকে 19 সেপ্টেম্বর আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস। এই দিবসটি উদযাপন করার জন্য অশোক ব্রহ্ম ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং হাতিয়া স্কুলের সহযোগিতায় এই অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে আর কি। এর বিশেষ উদ্দেশ্য কি হচ্ছে? এর বিশেষ উদ্দেশ্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমাদের গোটা পৃথিবীতে প্রায় 4.5 মিলিয়ন মানুষ প্রতি বছর সাপে কামড়ায় এবং তার মধ্যে 80 থেকে 1 লক্ষ মানুষ সাপের কামড়ে মারা যায়। এবং এই চিত্রটা ভারতবর্ষের ক্ষেত্রেও একই রকম। সরকারি মতে 50,000, কিন্তু বেসরকারি মতে 1 লক্ষ মানুষ সাপে কামড়ে মারা যায়। এর মূল কারণ হচ্ছে সাপ সম্পর্কে অজ্ঞতা, সাপ সম্পর্কে সচেতন অভাব বা কুসংস্কার। এছাড়া সাপে কামড়ালে কি করতে হবে, কি করা উচিত নয়, সাপকে সঠিকভাবে আমরা চিনতে পারি না, জানতে পারি না, যে কারণে আমাদের দেশে সাপের কামড়ে বেশি সংখ্যক মানুষ মারা যায়। সেই কারণে মানুষকে সচেতন করার জন্য এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে যাতে সাপ সম্পর্কে ধারণা তৈরি হয় এবং কোনটা বিষাক্ত সাপ, কোনটা নির্বিষ সাপ এবং সাপে কামড়ালে কি করব আমরা, কি করব না, এই সম্পর্কে সচেতন করার জন্য আমি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।